গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। আজকে হচ্ছে 31 মার্চ 2025, একটা ফিনান্সিয়াল ইয়ারের শেষ। আজকে 2024 তো 2025 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল ফিনান্সিয়াল ইয়ারটা, আজকে গিয়ে শেষ হলো। এরপরে সব ট্যাক্স ফাইলিং এর তোড়জোড় লাগবে। আর আমাদেরও আজকে কলকাতার লাস্ট ডে। কালকে আমাদের সকালে সকালে না বিকেলের ট্রেন আছে রাজধানী, একেবারে সোজা পৌঁছে যাব নিউ দিল্লি, ওখান থেকে আবার বাড়ি। তো ফাইনালি 22 দিনের ট্রিপ ছিল, শেষ হলো। আমি না টিকিট ওরম ভাবে আগে থেকে কাটাইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না, এসেছি তো কাজেই, সেটা তো তোমরা দেখলেই জানলেই কি কাজ। তো এবার টিকিট আমরা ওরম ভাবে প্ল্যান করে কাটাইনি, তাই জন্য একটু লম্বাই ট্রিপ হয়ে গেল। কিন্তু কলকাতায় থাকতে আমার ভালো লাগে না, তার জন্য এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। ঠিক আছে, ঘোরাবেড়া হয়েছে। এবার ওখানে গিয়ে প্রচুর কাজ 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 করতে হবে, আবার তো আসতে হবে সামনে। আর আমি এখানে কাপড় জামা ম্যাক্সিমাম লন্ড্রিতেই দিয়েছিলাম, তো আজকে সকালবেলা লন্ড্রি থেকেও দিয়ে গেছে। আমি এই লন্ড্রি থেকে করিয়েছি, ড্রাইফাই, খুব ভালো। এই যে ড্রাইফাই, ওরা কেজি দরেও কাপড় নেয়। কেজি দরে বোধ হয় ওয়াশ আর আয়রনে নিচ্ছে ওরা 120 প্লাস ট্যাক্সেস। তো আমার প্রত্যেক 3বার দিয়েছি 2 কিলো 2 কিলো 2.5 কিলো করেই হয়েছে। আর প্লাস অন্য অন্য চার্জেসও কলকাতাতে, কিন্তু এখানে কিন্তু দিল্লির চেয়ে সস্তা। তাই আমি ভাবলাম ওখানে গিয়ে করানো হচ্ছে, এখানেই করিয়ে নিই। ফ্রেশ জামা কাপড় নিয়ে এসেছিলাম, আবার ফ্রেশ জামা কাপড় নিয়ে যাচ্ছি। আর আমার পেছনে কিন্তু সবখানে খালি লাগেজ আর লাগেজ দেখতে পাবে তোমরা, কেন কালকে এসছিলাম দীঘা থেকে। এসে কালকে কোনো রকম শুট করিনি, কালকে পুরো ভর্তা হয়ে গেছি। কালকে কি করে ভর্তা হয়েছি সেই এক্সপিরিয়েন্স মা বলবে। আজকেই তো লন্ড্রি থেকে এসছে এত এত জামা কাপড়, সেগুলো সব এখানেই পড়ে আছে, প্যাকিং হবে কোন অন করবে মাই জানে। আমার মা প্যাকিং কবে করবে? এখানে শুয়ে শুয়ে আছো যে? আমি রেস্ট নিচ্ছি, করব ফোন। কবে 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 আজকেই তো করতে হবে, কালকে যেহেতু যাব। তুমি যখন শুয়ে আছো এখন প্যাকিং করছো না, বিকেলে কিন্তু বেরোতে হবে সন্ধ্যের সময়। যাব কোন? অনেক কিছু জিনিস নেওয়ার আছে। হ্যাঁ আছে তো। কি কি নেবে জানো? মনে আছে? বাজারে যাব, দেখবো যেটা পছন্দ হবে সেটাই দেবো। গড়িয়া থেকে করবে না গড়িয়াহাট? গড়িয়া থেকে করবো। হ্যাঁ, গড়িয়া গেলে তো তুমি তোমার ভালোবাসার জায়গায় পৌঁছে যাও, তাই না? না আসলে গড়িয়াটা চিনি আমি, বাজারে সব গড়িয়াহাটে তো চিনি না। গড়িয়াহাটে খালি জামা কাপড়ের দোকান ছিল। ভেরি নাইস। গড়িয়াহাটের বাজার ও বহু কাল আগে, তাও আমি একা আসিনি তো চিনি না। গড়িয়াতে যেমন সব কিছুই চিনি। আমার মা গড়িয়ার মস্তান। হ্যাঁ মস্তান তুমি? না, বলে না। আর কালকে একেবারে হালুয়া হয়ে গেছিল আমার মা। একদম, একদিকে তো গরম, তার মধ্যে স্টেট বাস, ছেলে কাটায়নি ভলভো বাস। বাপরে বাপ, গরম কাকে বলে। তারপরে শালখিয়া তো না? না, প্রথমে ধুলাঘর, তারপরে হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি আর শালখিয়া আমি জানি গন্ডগোল পাকাই। বাপরে বাপ, সাঁতরাগাছি আর এসে 2 ঘন্টার মতন বাসে বসে আছি। গাছ তো আর চলে না, কি ব্যাপার। রাস্তা ঠিক না, ফ্লাইওভার বানাচ্ছে 6 লেনের, দিল্লির মতো। দিল্লি নয়ডা যেরকম 6 লেন ফ্লাইওভার হয়েছে ওরকম বানাচ্ছে। কেউ কলকাতা পেছনে থাকবে? তার নাই ঠিক। আমরা ওখানে বলেছিলাম এককালে, কবে শেষ হবে তার নাই ঠিক। হয়ে তো গেছে, এখন তো ভুবু করে যাই আর ভুবু করে আসি। বাপরে বাপ, কাকে একদম মানে ঘরে ঢুকেছি প্রায় সন্ধ্যা 7টা 7:30 হবে। এখানকার লোকরাও অবাক হয়ে গেছে, এতক্ষণ ধরে আমরা কোথায় আসছি না কেন। এই হলো গল্প আমাদের। এসে একদম আজকে কিন্তু লাস্ট নাইট কলকাতায়। বাঁচা যায় অসহ্যকর। কলকাতা আমার কোনো কালেও ভালো লাগেনি। আমার মা বিয়ে দিয়েছে ঘাড়ে ধরে, কোনো কালই ভালো লাগে। আর আমার মা সকাল থেকে কিছু খাচ্ছে না, পেটু খারাপ হয়ে গেছে। এরকম হয়েছে আসলে, গন্ডগোল। বাইরে থাকা কি আমার হয়েছিল কয়েকদিন আগে, আজকে হয়েছে মাছ। বাইরের খাবার খাওয়া, গিয়ে 1 মাস আমি বাইরের খাবার খাবো না। আমি কোনোদিনও খেতে চাই না। সেটাই সেটাই, তোমাকে জোর করে খাওয়ানো হবে। তোরা খা, আমি যাচ্ছি না, যেতেই হবে, নিয়েই যাবো ধরে বেঁধে। এখন শুয়ে শুয়ে শুধু ল্যাদ খাওয়ার পালা। আজকে আমার অ্যাকচুয়ালি বিকেল বেলা, দুপুর বেলা অ্যাকচুয়ালি একটা স্কুল বন্ধুর সাথেও দেখা করার কথা আছে, আমার ছোট্টবেলার বন্ধু। তো জানি না ওর হবে কিনা, সবাই তো ব্যস্ত না। আর তার জন্যে আজকে, যদিও বা কি পারবো আজকে রবিবার, কিন্তু ওর কিছু কমিটমেন্টস আছে। তো দেখা যাক হয় কিনা, বলতে পারছি না। যদি হয় তাহলে অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করব।
আর এখন শুয়ে শুয়ে সিনেমা দেখি। আমি হইচইতে ডাইনি দেখছি, ডাইনি। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছো। আমি এইবারে দৌড় ঝাঁপে আর দেখতে পারিনি, তাই জন্য এখন টাইম আছে যেহেতু হাতে, তাই রিল্যাক্স করে করে দেখছি। সকালেই তোমাদের বলছিলাম আজকে আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করার আছে, তো বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন কটা বাজে ঠিক জানি না, 1:30 হবে, 1:30 পৌনে 2 হবে। আর আজকে ঘড়ি পড়তেও ভুলে গেছি। প্যাকিংয়ের মধ্যে আছে তো, যদিও মা এখনো কিছু শুরু করেনি। আমি আসবো বিকেলবেলা, শপিং করব, তারপরে ফাইনাল রাত থেকে পুরো প্যাকিং স্টার্ট হবে। তো চলো যাচ্ছি কসবা। বল তুই কেমন আছিস? কতদিন পর দেখা হলো, কি বাজে। বল কিছু ভালো কথা বল। বল তুই কেমন আছিস, তুই আমাকে কবে থেকে চিনিস, আমি কতটা ভালো সেটা বল। এরকম মিথ্যে কথা আমি অন ক্যামেরা সেই 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 তুই এরম বলিস না। আমি তোর সাথে যতবার কলকাতায় এসে দেখা করি কি করি না, আমিও তো করি কি করি না সবসময়। হ্যাঁ সেটা করিস। And for how long we know each other? 15, না, more than that. 20 years. 20 odd years we know each other. হোটেলে চলে এসেছি ফেরত, দেখলেই তোমরা। হাতে টানা রিক্সা দেখলাম, তাই জন্য একটু তুললাম। কলকাতার আভিজাত্য তো। আর আসার সময় কামধেনুতে ঢুকেছিলাম। কামধেনুর মিষ্টি দই আমার খুব ভালো লেগেছে। এই ওইটা কোনটা খেয়েছিলাম, কি নাম ছিল ওটা, যেটা একদম মোড়ের মাথায় যেটা ছিল, মুচাক না, আরেকটা গৌরাঙ্গ নাকি, যেটা হোলির দিন খেলাম না। গাঙ্গুরামের মিষ্টি দইয়ের চেয়ে আমার কামধেনুর মিষ্টি দই বেশি ভালো লাগে, তাই জন্য মিষ্টি দই এনেছি আর একটু মিষ্টি এনেছি। ও রাতে বা কালকে ট্রেনে খেয়ে নেওয়া হবে। তো এখন একটু আরাম করছি। মা পেছনের দুটো সুটকেস প্যাক করে ফেলেছে, আর বাকি হ্যান্ড ব্যাগ আছে দুটো, ওটা প্যাক করা বাকি আছে, ওটা রাতে হবে। এখন একটু বাদে রিল্যাক্স করে নিই, তারপরে যাব ফাইনাল বাজার করতে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা এসেছিলাম, দুপুরবেলা তো খেতে গেছিলাম বন্ধুর সাথে, বিকেলবেলা এসে মার সাথে অনেকক্ষণ গল্প করলাম। এখন আবার রেডি হয়ে গেছি, একই জামা কাপড় পরছি, কেননা কালকেই যেতে হবে। কোথায় যাবে কালকে? গলা দিয়ে আওয়াজ নেই আছে, থাকবে না কেন? তাহলে আওয়াজ বার করছো না কেন? করছি আর কথা। চলো ঠিক আছে। চল চলো চলো চলো, আজকে লাস্ট মিনিটের যা কেনাকাটা আছে সেগুলো সব করে নিতে হবে, কেননা আজকের পরে আর টাইম নেই, তারপর ট্রেন মিস না হলে, তাই তো। তো চলো যাবো গড়িয়া। আমরা গড়িয়াহাটি আছি। গড়িয়াহাট থেকে শপিং এতদিন করেছি, ওখান থেকে শপিং করলে হতো, কিন্তু আমার মার মাথায় ঢুকে গেছে যে মায়ের কিছু কিছু জিনিস গড়িয়াতেই ভালো পাওয়া যায়। তার জন্য কি আর করা যাবে, আজকে লাস্ট দিনে যাব গড়িয়া। তো রিসেপশনে কথা বলছে মার ভাই, কেন যেহেতু কালকে চলে যাবো, তাই জন্য সব ফর্মালিটিস আজকেই কমপ্লিট, ম্যাক্সিমাম ফর্মালিটিস আজকেই কমপ্লিট করে রাখছি। তোরা আসলেই এখান থেকে অটো করে সোজা চলে যাবো। আমরা এখন মোমো খেতে বসেছি। মোমো খিদে পেয়েছে তো, সেই কখন খেয়েছি তাই না। গাঙ্গুরামসের অপোজিটে একটা মোমোর দোকান আছে, ওখান থেকে হাফ প্লেট মোমো নেওয়া হয়েছে। আমি 2 পিস, ভাই 2 পিস, মা 2 পিস। এই যে স্টিম মোমো কিন্তু আমার আর মায়ের বরাবরই প্রিয়, আর মোমোর ফিলিংটাও দারুণ ছিল, মা সেটাই বলছে। এইবারে মা করবে পয়লা বৈশাখের শপিং, সব দিক ঘুরে ঘাড়ে দেখছে নিজের জন্য পছন্দসই নাইটির জন্য। খেয়ে দিয়ে এখন যাওয়া হচ্ছে অটো স্ট্যান্ডে। ভাই ফোন করেছে, ধরো ফোন। ওই যে ভাই সামনে। ম্যাঙ্গো স্পেশাল মোমো গড়িয়াহাটে আছে, তার থেকে নিয়েছি গার্লিক চিকেন মোমো। খেয়ে দেখা যাক কিরকম এটা। বহুবার ভিডিওতে বলেছি আমি গরম কোনো ধরনের খাবার খাই না, খেলেই জানো তো আমার জিহ্বার সামনের দিকটা পুড়ে যায়। আর আমার যা রিয়াকশন দেই গরম কিছু মুখে পড়লেই, তার একটা ছোট্ট নমুনা এখানে দেখবে। মা কিন্তু বারবার বলছে ভীষণ গরম ভীষণ গরম, কিন্তু আমার যে বড় খিদে পেয়েছে, তো আমার খিদেকে সহ্য করার জন্যে আমি আবার বেশি পাকামো মেরে পুরো মোমোটাই মুখে ঢোকাতে যাচ্ছি। একটু গরম লেগেছে প্রথমে, কিন্তু তাও শিক্ষা হয়নি, এই যে গপত করে ঢোকালাম। এইবার দেখো কি করি আমি,
দাঁড়িয়ে হা হু করে ফাইনালি জল খেয়ে ঠান্ডা করলাম নিজেকে। আর অটোর যা লাইন ছিল গড়িয়া যাওয়ার জন্য, মা তো আগেই ঠিক করেছে গড়িয়া যাবে, তাই মিনি বাসে উঠে পড়লাম, গড়িয়ার মিনি। কারা কারা এই গলিটা চিনতে পারছো? গড়িয়ার বিডি মেমোরিয়ালের এটা কিন্তু গলি, রঘুনাথ মার্কেটের ঠিক সামনে দিয়ে যে গলিটা যাচ্ছে সেইটাই। আর এই যে দোকানটা দেখছো, ড্রেসি টেইলারিং মেটেরিয়াল, ছোটবেলায় জামা বানাবার সময় মা যে কত লেস এই দোকান থেকে কিনেছে। আমার মা বা এই সামনের দোকানগুলোতে কি একটা বেশ কিনবে, খুঁজেই চলেছে তখন থেকে। এখন আমাকে বাসে আসতে হয়, নাহলে অটোতে আসতে হয়। আগে কিন্তু রঘুনাথ মার্কেট আমি এখানে হেঁটে হেঁটেই আসতাম। এই গড়িয়াতে আসলেই না আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। কত বছর যে এই গড়িয়াতে থেকেছি, সেই ছোট্টবেলা থেকে ক্লাস 12 অবধি। আমার জন্ম যদিও রামগড় রায়পুর এরিয়া ক্লাবের পাশে, কিন্তু তারপরে ছোটবেলাটা কেটেছে এইখানে। ছোটবেলা বলতে টিনেজ বা কিশোরী বেলা বা মেয়েবেলা, যেটাই যে নামে বলবে। আর এই যে এইখান থেকে যে এদিক ওদিক দেখা যাচ্ছে, কত কিছু শেয়ার করতে ইচ্ছে করছে। এই নন্দিনীতে ওখান থেকে জীবনে প্রথম লিপস্টিক কিনেছিলাম, জানো তো। আর এই শ্যামসুন্দর জুয়েলারের অপোজিটে যে আন্টিটা বসে আছে, আমরা আদর করে মাসি বলে ডাকি এই দিদাটাকে। এই দিদাটা ছোট্টবেলা থেকে আমাদের বালিশের কভার দিচ্ছে, জানো। কি দিচ্ছে মানে, এই দোকান থেকেই মা সবসময় কেনে। রিয়ার মোড়ের এই বিবেকানন্দ ফার্মেসিও কিন্তু ভীষণ পপুলার। আর জানো তো, আমি যখন ছোট ছিলাম একজন ডাক্তার বসতেন, চাইল্ড স্পেশালিস্ট এখানে, ডক্টর সুমিত চৌধুরী। উনি প্রথমবার আবিষ্কার করেন আমার, জানো তো, এক্সট্রা গ্ল্যান্ডটাকে। আর তারপর থেকেই ওনার ওষুধে একদম অ্যান্টিবায়োটিক খেয়ে 2 দিনেই ফিটফাট। তার আগে একদম ছোটবেলায় যা ভুগেছি। মা আবার এখানে এসছে গড়িয়া মোড়ে কিছু ঠাকুরের জামা নেবে। আর ওই যে মণিকাঞ্চন জুয়েলার্স, আমার দিদার সবচেয়ে ফেভারিট জুয়েলারির দোকান। যখনই কাউকে কিছু টুকটাক গিফট করতে হবে এখানেই আসতো। এই সেনকো, পিসি চন্দ্র আর হ্যান ত্যান দিদার মোটেই পছন্দ না। কত কিছু দেখছি, নতুন হয়েছে, পুরনো আছে। কি যে ভালো লাগছে, নতুন পুরাতনের এক অদ্ভুত মেলবন্ধন। খুব নস্টালজিক হয়ে পড়ছি, জানো তো, খুবই। যা দেখছি তাই কিনছি, নিয়ে কি করে যাব আমি জানি না। আমার মারও মাথা খারাপ হয়ে গেছে আমার সাথে এসে। গড়িয়াতে এসে আমার মার মাথাটা আরো বেশি খারাপ হয়েছে। আমার তো মাথা গড়িয়াতেই খারাপ হয়েছিল, আমার মার মাথা গড়িয়াতে এসে পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর এই জায়গাটা ছিল আগে সিনেমা হল, একটা মহুয়া সিনেমা হল। এই সিনেমা হলে একটা দারুণ গল্প আছে, পরে কোনো সময় বলবো কোন তোমাদের। আমার মাই বলবে, আমি বলার চেয়ে আমার মা বলা বেটার। মহুয়া সিনেমা হল এখন পুরো ভেঙে দিয়েছে। এই জায়গাটা সবাই দেখে রাখো, এটা গড়িয়ার মোড়ের মহুয়া সিনেমা হল ছিল। এটা একটা বিরাট গল্প আছে আমার নিজে, আমি একদিন সময় করে বলবো। গড়িয়া বাজার, এককালে যখন গড়িয়াতে থাকতাম রোজই গড়িয়া বাজার থেকে কিন্তু অল্প টুকটাক সবজি, মাছ, হ্যান ত্যান সব আসে। আমার মার ভাইয়ের তো গড়িয়া বাজার পুরো মুখস্থ। আমি খুব একটা ছোটবেলাতেও বাজারে আসিনি, এসেছি কম, তাই অতটা জানি না। আর ওই যে মাছ বাজার, মাছ কাটা দেখতে খুব ভালো লাগতো। বড় হওয়ার পর যখন কলেজে গেছি, মা মাঝে মধ্যে নিয়ে আসতো, ওই ততটুকুই। কিন্তু বাজারে আসলেই যে মন ভালো হয়ে যায়, এত ফ্রেশ সবজি দেখা যায়। আর ওই যে মা দৌড় লাগিয়েছে, এই দোকান থেকে উনি কিছু কেনাকাটা করবেন, এখানে বসে আছেন। তাই কি গড়িয়া হাট কেমন আছে? গড়িয়াহাট না গড়িয়া বাজার? গড়িয়া হাটে না, এটা গড়িয়া হাটের বাজার, গড়িয়ার হাট বাজার। হ্যাঁ, কেমন আছে? ভালোই আছে, অনেক উন্নত হয়েছে আগের চেয়ে, অনেক দোকানপাট পরিষ্কার পরিচ্ছন্ন। আগে এরকম ছিল না? আগে নোংরা ছিল, দোকান করে দিয়েছে না, সরকারি করে দিয়েছে মনে হয়। ভালো লাগছে এসে। রাত বাজে কটা? ওমা কটা বাজে? 10টা। 10টা বাজে? 9:45 বলেছে, 10টা। ঠিক আছে, আমার মা কোথায় যাবে? কোথায় যাবে? এটা এসে গেছে ক্যাব, আমরা যাচ্ছি ডিনার করতে আরসালান। চলো চলো। তো প্রায় 10টার দিকে, তাই মা তাড়াতাড়ি করে হাটের দিকে গেল। আমরা একটা স্পেশাল জিনিস নিয়ে যাচ্ছি দিল্লিতে, সেটা শুধু এই হাটেই পাওয়া যায়। সেটা না হয় দিল্লি গিয়েই তোমাদেরকে দেখাবো আর শেয়ার করব। এখন একটা ক্যাব নিয়ে নিয়েছি, যেরমটা বললাম, হনহন করে ছুটে চলেছি ডিনারের উদ্দেশ্যে। কিন্তু আবার সেই চেনা রাস্তাঘাট সব পেরিয়ে আবার কবে আসবো কে জানে। পরের বার যদিও বা কলকাতায় আসবো, তখন যদি এখানে না আসতে পারি, তাই নিজের জন্য আবার একরাশ স্মৃতিটুকু নিয়ে যাচ্ছি। সেই ছোটবেলার স্মৃতিগুলোকে আবার চারা করে নিয়ে যাচ্ছি, যাতে চিরকাল মনে থাকে।
কে জানে ভবিষ্যতে কি আছে। আশা করব আমরা মানুষ হিসেবে যে সব কিছুই ভালোই যেন হয়, কিন্তু তাও আমি কোনোদিনও ভাবিনি যে গড়িয়া আর আমার নিজের বাড়িকে আমি কোনোদিনও আর থাকবো না, বা এইভাবে বাড়ি থাকতেও কলকাতায় এসে হোটেলে থাকবো। কিন্তু ওই যে ভাগ্যর সামনে আমরা সবাই মাথা নত করি। কে জানে আগামী দিন হয়তো গড়িয়াতেও কোনোদিনও পা রাখবো না। ইতিমধ্যেই বাড়ির গলির সামনে এসে পড়েছি, আর একটুখানি তারপরেই হনহন করে ফ্লাইওভার দিয়ে চলে যাব আরসালান। কারা কারা আরসালানের বিরিয়ানি খেতে ভালোবাসো গো? আমার তো সব বিরিয়ানির মধ্যে আরসালানের বিরিয়ানি সবচেয়ে প্রিয়। আর এই যেখানে মা মেয়েতে মিলে বক বক করছি, ভাই সামনে বসেছে, ও কিন্তু পুরো দমে যোগদান করে, শুধু ক্যামেরায় দেখা যায় না ওকে। কথা বলতে বলতে অনেকটাই টাইম হয়ে গেল, আর ঠিক 10:20-তেই পৌঁছে গেছি আরসালানের সামনে, সবচেয়ে প্রিয় বিরিয়ানির জায়গা। এখানে এসে গেছে আরসালানের প্লেট, একেবারে নাম খোদাই করা। আর এইখানে বসে আছেন মহামান্য মহিলা, যে যাকে আমি আর সন্ধ্যাবেলা থেকে বকা দিচ্ছি। ও বুড়ি, ও বুড়ি, কেমন আছো? কতটা আরসালানে তো এসে গেছি, মা একেবারে ডিসইন্টারেস্টেড। মা বসে আছে, দেখো দেখো একদম গালে হাত দিয়ে বসে আছেন, কবি কবি ভাব, ছন্দের অভাব, তাই তো। আর এখানে আছে স্পেশাল আরসালান কাবাব। এখানে আই লাভ আরসালানের এটা, চলো এটা খেয়ে দেখা যাক কিরকম। উপরে না চিজ দেওয়া থাকে, বাবা এটা হাতে নিয়ে করতে পারবো। দারুণ খেতে, পুরো চিজের কোটিং। আর এটা হচ্ছে বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা সবসময় দারুণ হয়। তাও আমি একটুখানি খেয়ে একটু স্বর্গ লাভ করি। এটা খেয়ে দাও। তুমি এটা খেয়ে দেখো। আমার মা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আজকে মাই খেয়ে বললে চলবে। Till then let me enjoy this. কতটা? 1 থেকে 10-এ? 10-এ 10? কাবাবটা আরো ভালো। আমার বিরিয়ানিটা আমি মাকে লটকে দিয়েছি, আর আমার ভাই তো বিরিয়ানি খায় না, তাই বাটার নান আর নল্লির পিস আছে। তরকারিটাই শুধু নল্লি। নল্লির পিস তো বরাবরই সবারই প্রিয়, এমন একটা যদি কারি হয় শুধু নল্লির পিস, কি মজার হবে বলো তো। খাওয়া দাওয়া এখানে শেষ, এখন সুইট ডিশের পালা। আছে ফিরনি আর শাহি টুকরা। আমার মা ধরেছে আজকে শাহি টুকরাকে, দেখা যাক খেয়ে কি বলেন। কেরম? দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, খেয়ে বুঝতে পারছেন এতক্ষণ ধরে খাচ্ছে। ভালো? কিরকম? দিল্লির চেয়ে বেটার? আর ফিরনি তো ওদের খুবই ভালো হয়, আমি ফিরনি খেয়ে বলছি কেরম। ফিরনি খায়গা, ফিরনি পেট পুরো ভর্তি, আর দানা পানি মানে জল যাওয়ারও জায়গা নেই। এখানে আমি ফিরনি খাচ্ছি, কি করে খাচ্ছি? ও কেশর দেয়, দেখো কেশর। দিল্লিতে কোথাও এরকম ফিরনি পাওয়া যায় না, কোথাও না। চাঁদনি চকা পাওয়া যায় না, রাতে জামা মসজিদ ওখানেও পাওয়া যায় না। চুমু ফিরনি, চুমু। কথা বলতে বলতে আমি হাফ বাটি উঠিয়ে দিয়েছি। এদিকে হাফ বাটি শাহি টুকরা আমার মা উঠিয়ে দিয়েছে। দারুণ খেতে, ফিরনি বলো বা শাহি টুকরা বলো, দুটোই কিন্তু খেতে লাজবাব ছিল, এক কথায় অপূর্ব। কিন্তু এখন কোথায় পাবো? এখন তো আমি দিল্লি বসে। অনেক অনেক বছর পর আমি আরসালানে বসে খেলাম। লাস্ট বোধহয় খেয়েছিলাম 2017-তে, তারপরে এসছি কলকাতা অনেকবার, কোভিড ছিল, আর আগের বার 2023-এ খাওয়া হয়নি আমার। তো এবার খেলাম,
আর কালকে চলে যাব। আজকে অলমোস্ট 31 তারিখ হয়ে যাবে, কেননা ঘড়িতে বাজে 11:15 আর 15 মিনিটে 12টা, মানে 31 মার্চ 2025 আজকেই, মানে কালকে টেকনিক্যালি আমার ট্রেন আছে একেবারে দিল্লি। তাহলে চলো দিল্লিকে তোমাদের সবার সাথে দেখা হবে। কলকাতা থেকে এটাই লাস্ট ভিডিও, এর পরের ভিডিও দিল্লি থেকে আসবে, কেননা চলে যাবো এখন দিল্লি, আর পারছি না, প্রায় 1 মাস, তাই তো মা? চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা, গুড নাইট। আর তোমরা কিন্তু নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই ফ্রম দিল্লি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই ফ্রম দিল্লি। গুড নাইট, বাই 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 বাই।